ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে মুমিন ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। এখানে ঈমানের অর্থ হলো বিশ্বাস। ঈমানের অর্থ কি? জোরে বলেন। ইসলামের অর্থ হলো বাহ্যিক আমল, ঈমানের অর্থ বিশ্বাস। বাহ্যিক আমলের মধ্যে প্রবেশ করো, নামাজ পড়ো, রোজা রাখো, পর্দা করো, হজ করো, যাকাত আদায় করো, মানুষকে দান করো, সাহায্য করো, আল্লাহর পথে যুদ্ধ জিহাদ করো, অন্যায়ের মোকাবেলা করো, আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার করতে থাকো। কথাটা বুঝতে হবে। উদখুলু ফিস-সিলমি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 23 বছরের জিন্দেগিতে যতগুলি কাজ করছে, যাহা কিছু করছে, সব কিছু মানতে থাকো, সব কিছু করতে থাকো। আমার নবী দাওয়াত দিছে, তুমিও দাওয়াত দাও। আমার নবী রোজা রাখছে, তুমিও রোজা রাখতে থাকো। আমার নবীর মাথায় টুপি ছিল, তোমার মাথায় যেন টুপি থাকে। আমার নবীর চেহারা দাড়ি ছিল, তোমার চেহারা যেন এক মুষ্টি পরিমাণ কম পক্ষে দাড়ি থাকে। আমার নবীর গায়ের মধ্যে সুন্নতি জামা ছিল, তোমার গায়ের মধ্যে যেন সুন্নতি জামা থাকে। আমার নবী সৎ কাজের আদেশ করছে, তোমার মধ্যে সৎ কাজের আদেশ থাকে। আমার নবী অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখছে, তোমার মধ্যেও যেন নাহি আনিল মুনকারের গুণ তোমার মধ্যেও থাকে। আমার নবী দান করছে, তোমার মধ্যে দানের অভ্যাস থাকে। আমার নবী সাহায্য করছে, তোমার মধ্যে সাহায্যের অভ্যাস থাকে। আমার নবী মানুষকে মাফ করছে, তোমার মধ্যে মানুষকে মাফ করার অভ্যাস থাকে। এক কথায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 23 বছরের জিন্দেগিতে যতগুলি আমল করছে, সুরাতে, সিরাতে, কামাইতে, খরচে, আখলাকে, নিজের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, সুরাতে, সিরাতে, ঘরে বাইরে, কামাইতে, খরচে, যখন তোমার মধ্যে পরিপূর্ণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গুণ চলে আসবে, অনুসরণ চলে আসবে, তখন তুমি একজন পূর্ণ মুসলমান। আর আল্লাহ উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, খবরদার শয়তানের ইত্তেবা অনুসরণ করিও না, এই শয়তান তোমাদের প্রকাশ্য এবং গোপন দুশমন। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, যারা শয়তান অনুসরণ করবা তাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। কোন ব্যক্তি শয়তান অনুসরণ করে, কোন ব্যক্তি আল্লাহ আল্লাহর ও রসুলের অনুসরণ করে, বুঝবা কিভাবে? আল্লাহ আল্লাহর রসুল যেই কাজে খুশি ওই কাজ যারা করে, মনে করতে হবে তারা আল্লাহ আল্লাহর রসুলের অনুসরণ করতে আছে। আল্লাহ আল্লাহর রসুল যেই কাজে বেজার সেই কাজ যারা করে, মনে করবে তারাই শয়তানের অনুসরণ করে। যদি শয়তান অনুসরণ করিয়া কিয়ামতের ময়দানে উঠো, শয়তান যেখানে যাবে তুমিও সেখানে চলিয়া যাবা। আর যারা আল্লাহ আল্লাহর রসুলের অনুসরণ করিয়া কিয়ামতের ময়দানে উঠবা, আল্লাহর রসুল যেখানে যাবে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার নবীর সাথে কিয়ামতের ময়দানে হাসর নাসর করিও, মুমিনদের সাথে কিয়ামতের ময়দানে হাসর নাসর করিও, তোমার ওলিদের সাথে কিয়ামতের ময়দানে হাসর নাসর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল মারউ মা মান হাব্বা ওয়া লাহু মা কাসাবা, দুনিয়াতে যে যাকে মোহাব্বত করবে কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দারা মা বোনেরা, দুনিয়া কয়দিন? দুনিয়াটা স্বপ্নের জিন্দেগি। দুনিয়া থেকে আজকে হোক কালকে হোক, 2 দিন আগে হোক 2 দিন পরে হোক, বিদায় কিন্তু হইতেই হবে। কি নিয়ে রওনা করছি, কোথায় রওনা করছি? সব ফাঁকা। আসলে তোমার আমার খবরের কোনোই টেনশন নাই রে বাবা। আমার দাদা জান রহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর কয়েকদিন আগেও কবরের দিকে তাকাইয়া বলে, মাওলা রে তুমি যদি আমাকে মাফ নাই করো,
ওই কবরের মধ্যে একা থাকবো কিভাবে? ওই অন্ধকার কবরের মধ্যে কিভাবে একা থাকবো? সাথী নাই, বাতি নাই, সাহায্যকারী নাই। তোমাকে আমাকে কবরের মধ্যে বিদায় দিয়া সবাই ঘরে চলে আসবে। সবাই ঘরের মধ্যে বাতি জ্বালাইবে, তোমার আমার কবরে বাতি জ্বললো কি জ্বললো না কেউ কিন্তু খবর নিতে পারবে না। যে আমার মাওলায় খবর নাই কি উপায়টা হবে রে বাবা? কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, কোন নাফরমানের কবরটা আগুনে ভরিয়া যাবে। বাবারে তোমরা কি দেখো নাই, মাত্র কয়েকদিন আগে চরমনের এক মুজাহিদ মিহিন্দিগঞ্জ মেঘনার ভাঙ্গনে কবর ভাঙ্গিয়া গেছে। 9 বছর পরে দেখে কাপড়ের কাপড় সহ লাশ তাজা। এইমাত্র 4-5 দিনের আগের খবর। বহু টেলিভিশনের খবর আসছে। এত আল্লাহওয়ালা ছিল, কাপড়ের কাপড় সহ লাশ একেবারে তাজা। আবার তুমি কি দেখো না, কত কবরের মধ্যে আগুন দেখা যায়, ধোঁয়া দেখা যায়, কত কবরের মধ্যে সাপ দেখা যায়, বিচ্ছু দেখা যায়। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি একদিন এক জায়গার থেকে রওনা করছে। কারি সাহেব বলতে, হুজুর বড় মিয়ার কবরটা একটু জিয়ারত করিয়া যান। আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি যখন কবরের কিনারায় দাঁড়াইলেন, তিনি অনুভব করতে আছেন কবরের মাটি তাকে উল্টাইয়া ফালাইয়া দিতে আছে। আমার দাদাজান যখন মুরাকাবার হারাতে কবরের দিকে তাকাইলেন, তখন তিনি দেখেন কবরের মধ্যে কোনো মানুষ নাই, কবরের মধ্যে একটা শুয়ার রয়েছে। ওই শুয়ারের জিব্রা টানিয়া নাবিস্তান বুঝুলাইয়া ফেলাইছে। হাত পাগুলি ভাঙ্গিয়া সব একত্রিত করিয়া ফেলাইছে। দাদাজান রহমাতুল্লাহ আলাইহি এই অবস্থা দেখিয়া চিল্লান দিয়া জঙ্গলে দৌড় মারলেন, বেহুশ হইয়া পড়িয়া গেলেন। কাটা সমস্ত শরীর রক্তাক্ত হইয়া গেছে। হুশে আসার পরে বলে, কারি সাহেব একটা সুদ করে কবরের কাছে কেন আপনি আমাকে দাঁড়া করাইছেন? বাবা রে, যদি কিছুই না হবে, তার নবীগণে এত কেন কষ্ট করছে রে বাবা? যদি কিছুই না হবে, আল্লাহ ওয়ালারে এত কেন সাধনা করে রে বাবা? যদি কিছুই না হবে, আল্লাহ ওয়ালারা সাধনা করতে করতে নিজের জীবনটাকে কেন ধ্বংস করিয়া? বাবারে দুনিয়া কিছু না, কয়েকদিন স্বপ্নের জিন্দেগি। এখানে খাইলেও থাকবো, না খাইলেও থাকবো, আরামাইশ করলেও থাকবো, না করলেও দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। কিন্তু আল্লাহ না করুক, যদি জাহান্নামের শাস্তি আরম্ভ হইয়া যায়, ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। ওরে তুমি কি জানো জাহান্নামের অবস্থাটা কি হবে? জাহান্নামের আগুনের মধ্যে পড়তে পড়তে শরীরের চামড়া পড়িয়া যাবে, আবার নতুন চামড়া উঠিয়া যাবে, আবার পড়তে পড়তে চামড়া ঝলক করে পড়িয়া যাবে। নাফরমান চিল্লাতে থাকবে, কোনো উপায় নাই, সহ্য করতে পারবে না, আযাব থেকে মুক্তিও পাবে না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল,
ব্যবসা দলাদলি হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালা মা বোনেরা,